আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু হামিদা ওয়া মুসাল্লি ওয়া মুসাল্লিম আম্মা বা'দ قال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তুমি দুনিয়াতে এমনভাবে বসবাস করো তুমি একজন মুসাফির অথবা পথিক। দুনিয়াতে এমনভাবে তুমি বসবাস করো যে তুমি একজন মুসাফির অথবা পথিক, অর্থাৎ এই দুনিয়াটা কারোর জন্যই আমাদের জন্য চিরস্থায়ী নয়, সবার জন্যই ক্ষণস্থায়ী জিন্দেগি। সীমিত সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি। তো আমরা আমাদের চলাফেরা এমন যে আমরা দুনিয়াতে এমনও থাকতে চাচ্ছি বা থাকতেছি যে মনে হচ্ছে দুনিয়া ছেড়ে আমাদেরকে আর যেতে হবে না, দুনিয়ায় আমাদেরকে অনন্তকাল থাকতে হবে না। মোহতারাম, এই বিষয়টা 100% ভুল ধারণা। যারা আখেরাতের চাইতে দুনিয়াকে বেশি মোহাব্বত করবে তারাই ক্ষতিগ্রস্ত। অর্থাৎ আগে আমার আখেরাত, পরে আমার দুনিয়া। দুনিয়ার এই সীমিত সময় সুখ শান্তি ভোগ বিলাসের জন্য কোনোভাবেই আমাদেরকে আখেরাতকে ভুলে গেলে চলবে না। আমরা যেখানে যাব, যেখানে আমার চিরস্থায়ী থাকার জায়গা না, আমরা যেখানে যাব থাকবো সীমিত সময়ের জন্য। এই কথা ভাববো যে যেখানে যাচ্ছি ওখানে আমার সীমিত সময় অবস্থান করে আমার গন্তব্যস্থলে আখিরাতমুখী হতে হবে। কিন্তু বর্তমান জামানায় বিভিন্ন লোকদের চলাফেরায় ভাবভঙ্গিতে মনে হয় যে তারা এমন এমন জুলুম অত্যাচার নিপীড়ন চালাচ্ছে লোকদের প্রতি, মাজলুমদের প্রতি। মনে হচ্ছে তারা এই দুনিয়া ছেড়ে পরকালে তাদের যেতে হবে না। এই দুনিয়াতে যে যা করবে রব্বুল আলামিনের কাছে হাসরের ময়দানে প্রত্যেকটা বিষয়ে তাকে জিজ্ঞাসিত হতে হবে। এই দুনিয়ার মুসাফির খানাতে থাকা অবস্থায় অন্যের মাল আত্মসাৎ করা, মানুষ প্রতি জুলুম করা, মাজলুমদের প্রতি, নিরীহ লোকদের প্রতি অত্যাচার জুলুম করে চালানোর মানে হচ্ছে যে তারা আখিরাতকে ভুলে গিয়েছে আর তারা দুনিয়াতেই অনন্তকাল থাকতে চায়। তারা দুনিয়ার যে ক্ষমতা পেয়েছে এই ক্ষমতা তারা ছাড়তে চায় না। তার বোঝা যায় তারা আখিরাতকে ভুলে গেছে, রব্বুল আলামিনকে তারা ভুলে গেছে। তারা দুনিয়ার সুখ শান্তি পেয়ে তারা আখিরাতের সুখ শান্তির কথা ভুলে গেছে এবং তারা দুনিয়ার যে কিঞ্চিত পরিমাণ ক্ষমতা, কিঞ্চিত পরিমাণ শক্তি, কিঞ্চিত পরিমাণ যেই রাজত্ব পেয়েছে তারা মনে করে যে এইটাই হলো আমার সবচেয়ে বড় রাজত্ব এবং এই রাজত্ব আমি কোনোদিন ছেড়ে দিতে চাই না। এটা 100% ভুল ধারণা। যারা নাকি এরকম মনে করে যে এই দুনিয়ার সুখ শান্তি আমার সবচেয়ে বেশি, তারা প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হবে পরকালে। অর্থাৎ যারা আখিরাতকে ভুলে গিয়েছে, আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়ার এই মুসাফির খানায় এই পথিকের মতো চলাফেরার মধ্যেও যারা মনে করে যে দুনিয়ায় আমার মহামূল্যবান, দুনিয়ায় আমার সব, এখানে আমি যা ইচ্ছা তাই করে চলবো, তারা ক্ষতিগ্রস্ত হবে। এই দুনিয়াতে ইচ্ছা মতো চললে হবে না। অন্য একটা হাদিসে রসুল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া, দুনিয়া হলো সিজনুল মুমিন, এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, জেলখানা। ওয়া জান্নাতুল কাফির, আর যারা কাফের তাদের জন্য বেহেশতখানা। যারা মুমিন তাদের জন্য দুনিয়াটা কষ্টদায়ক, আর যারা কাফের তাদের জন্য শান্তিদায়ক। আমরা দেখি যে অনেক বিধর্মীরা, অনেক অত্যাচারী লোকজন তারা দুনিয়াতে প্রচুর পরিমাণ সুখ শান্তি বুক বিলাসে থাকতেছে। অনেকে মনে করে যে সে এত নাফরমানি করা সত্ত্বেও সে কিভাবে এত শান্তি পায়। আরে মোহতারাম দোস্ত, বিষয়টা হচ্ছে যারা আল্লাহর নাফরমান ব্যক্তি, তো তাদের জন্য দুনিয়া হলো শান্তি, পরকালে তারা শান্তি পাবে না। আর যারা মুমিন ব্যক্তি, যেমন জেলখানায় কয়েদ থাকলে ইচ্ছা মতো কোনো কাজ সে করতে পারে না, বন্দি আবদ্ধ থাকে,
ঠিক তেমনিভাবে এই দুনিয়াতে যারা আছেন মুমিন, তারা হলো জেলখানার মধ্যে আবদ্ধ। তাদের ইচ্ছা স্বাধীন, ইচ্ছা মতো যা ইচ্ছা অন্যান্য অত্যাচারিত ব্যক্তিদের মতো, কাফেরদের মতো মন যাহা ইচ্ছা তাহাই করতে পারবে না, কারণ সে জেলখানায় আবদ্ধ। সে তো মুক্ত তখন পরকালে, আর পরকালে তার জন্য সুখ শান্তি বুক বিলাস আরাম আয়েশের জন্য অনন্তকাল সে সেখানে থাকবে, যার শুরু আছে শেষ নাই। এই জন্য মোহতারাম, আমার এই বিষয়টি মনে হলো, পবিত্র মক্কা নগরীতে আসলাম, এই হাদিস দুইটা মনে হলো আপনার কাছে শেয়ার করলাম। আপনারা সকলে চেষ্টা করবেন, আমিও চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা, যেন দুনিয়াতে এমনভাবে থাকতে চাই যে একজন মুসাফির অথবা পথিকের মতো। আর দুনিয়াতে মোহাব্বত যেন আমাদের হৃদয়ে কম আসে, আমাদের মোহাব্বত যেন আখিরাতমুখী হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সঠিক বুঝ দান করুক, আমিন। স্বৈরাচার জালিমদের হাত থেকে মাজলুমদেরকে হেফাজত করুক, আমিন। যারা কাফের মুশরিক ইহুদি নাসারা আছে, যারা মুসলমানদের নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ তাআলা ওই সমস্ত বেঈমানদেরকে হয়তো হেদায়েত দিয়ে দিক, আর না হয় দূরত ধ্বংস করে দিক, মাজলুমদেরকে মুক্তি দিক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।